এবং ক্রমান্বয়ে হিন্দুদের যেটা পাওনা তার বেশি আমরা তাদেরকে দিতে দেব না, এটা সরকারের কাছে আমাদের দাবি জানাবো। এবং সাথে সাথে যে সমস্ত হিন্দুরা আমরা দেখি যে প্রত্যেকটা হিন্দু বাংলাদেশের সেকেন্ড একটা এস্টাবলিশমেন্ট ইন্ডিয়াতে আছে, কিন্তু আজ পর্যন্ত কোন ইন্ডিয়ান মুসলমান নাইদার ইন পাকিস্তান নর ইন বাংলাদেশ সেকেন্ড কোন এস্টাবলিশমেন্ট নেই, তারা এতটা দেশ পেল। কিন্তু বাংলাদেশে হিন্দু প্রত্যেকটা হিন্দু যত গরিবই হোক, এখানে একটা বাড়ি আছে, কলকাতা একটা বাড়ি আছে, হুগলিতে একটা বাড়ি আছে, তার মানে কি at heart India is their motherland, not Bangladesh is their motherland. জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, চাকরি করছে এখানে, তারা সবকিছু করছে ওখানে। সুতরাং আমরা সেটা সরকারের দাবি জানাবো, হিন্দুদের যেটা ন্যায্য পাওনা সেটা তাদেরকে দেওয়া, বঞ্চিত না করা, এবং আমরা নিজেরা আমাদের দৈনিক আচার আচরণে প্র্যাকটিসে এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা এমন কিছু না করব যেটার দ্বারা বিধর্মী সম্প্রদায় তার রেজাল্ট পায়, ভালো রেজাল্ট পায়, উপকার পায়, আমরা সেইটা থেকে বিরত থাকবো। যেমন আমি বললাম, উদাহরণ দিলাম যে আমি কোক খাই না, হিন্দু দোকানের মিষ্টি খাই না, কোনো হিন্দু দোকানের জিনিস কিনা, হিন্দু জিনিস কিনা, আমরা এদেরকে এটা আমাদের মনে রাখতে হবে। যদি আমরা এগুলো করি এবং পর্যায়ক্রমে আরো আমরা আলাপ আলোচনা করে আরো কি কর্মসূচি নিতে পারি, কিভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদের জাতিসত্তাকে আমরা জাগ্রত করতে পারি, মুসলমান হিসেবে আমরা এগিয়ে যেতে পারি, সেইটা আমরা চেষ্টা করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এই আলোচনার জন্য, এবং আমরা আশা করি এই আলোচনার আলোকে নিজেরা আলোচনা করবেন এবং নিজেদের কর্মবন্ধা ঠিক করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।